আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেই না ধনী হতে চায়, তাই না? ধনী হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের একটি দোয়া শিখিয়ে গেছেন। দোয়াটি হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। একটি দোয়া যার অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সেও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। অনেক আলেমগণ এই দোয়াটি ঋণ মুক্তির দোয়া বলেও উল্লেখ করেছেন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, শুধু দোয়া করলেই ধনী হওয়া যাবে না, তার সাথে সাথে কিছু আমলও করতে হবে। আমলগুলোর মধ্যে এক, তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি। কোরআনুল কারীমের সূরা আত-তালাকের 2 ও 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না। সুতরাং বোঝা গেল, রিজিক বৃদ্ধির জন্য আমাদেরকে তাকওয়াবানী হতে হবে। 2, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলাতুর রাহিম। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ মুসলিম। কোরআনুল কারীমের সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে আল্লাহ তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেন। 3, বেশি বেশি ইস্তিগফার করা। কোরআনুল কারীমের সূরা নূরের 10, 11 ও 12 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। একটি হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন। 4, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও দেব। 5, সদকা ও দান করা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা সম্পদ কমায় না। কোরআনুল কারীমে সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে আল্লাহ তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেন। 6, হালাল উপার্জন ও সততা। আরও একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। হারাম উপার্জনে রিজিকের বরকত নষ্ট হয়। 7, তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো তবে তিনি পাখির মতো তোমাদের রিজিক দেবেন। 8, নামাজ কায়েম করা ও দ্বীনি আনুগত্য। কোরআনুল কারীমের সূরা তহার 132 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, আমি তোমাকে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।